বিশ্বাস ব্রাদার্সের সুরুচির সঙ্গে যে অনৈতিক কর্মকাণ্ড চলতো, গতকাল যে ছবি আপনাদের আমরা দেখিয়েছি, সেই ঘটনায় এবার পোস্টার লাগানো হলো। সেই ঘটনায় এবার পোস্টার পড়লো, সুরুচির সঙ্গে ক্লাবে পড়লো পোস্টার। তাতে লেখা রয়েছে, বিশ্বাসে অরুচি তাই বন্ধ হলো সুরুচি, নিয়ম মেনে হবে পুজো, বিশ্ব সেরা হবে সোজা। এমনটাই কিন্তু পোস্টার পড়েছে, অর্থাৎ ভিআইপি কালচার নিপাত যাক, সুরুচি নিউ আলিপুর অধিবাসীদেরই থাক। এমনটাই পোস্টার পড়েছে সুরুচির সঙ্গে। আর এখানেই শেষ নয়, ক্লাব সংলগ্ন ঘর ঘিরে রাখা হয়েছে ত্রাণের জন্য ব্যবহৃত সরকারি ত্রিপল দিয়ে। গতকাল যে ছবি আপনাদের আমরা দেখিয়েছি, গতকালই বিশ্বাস ব্রাদার্সের সুরুচির সঙ্গে যে তাণ্ডবের ঘটনা ঘটে এবং অনৈতিক কারবারের জন্য স্থানীয় বাসিন্দারা তারা যে সুরুচির সঙ্গে যে ঘটনা ঘটে, যে ছবি আপনাদের আমরা দেখিয়েছি, সেই ঘটনা এবার পোস্টার পড়লো। তাতে লেখা রয়েছে, বিশ্বাসে অরুচি তাই বন্ধ হলো সুরুচি, নিয়ম মেনে হবে পুজো, বিশ্ব সেরা হবে সোজা, ভিআইপি কালচার নিপাত যাক, সুরুচি নিউ আলিপুর অধিবাসীদেরই থাক। এমনটাই পোস্টার পড়েছে। বিশ্বাস ব্রাদার্সের সুরুচির সঙ্গে অনৈতিক কারবারের আখড়া, সুরুচি সংঘ ক্লাবে পড়লো পোস্টার। তাতে লেখা রয়েছে, বিশ্বাসে অরুচি তাই বন্ধ হলো সুরুচি, বিশ্বাসে অরুচি তাই বন্ধ হলো সুরুচি, নিয়ম মেনে হবে পুজো, বিশ্ব সেরা হবে সোজা, ভিআইপি কালচার নিপাত যাক, সুরুচি নিউ আলিপুর অধিবাসীদেরই থাক। এখানেই শেষ নয়, ক্লাব সংলগ্ন ঘর ঘিরে রাখা হয়েছে ত্রাণের জন্য ব্যবহৃত সরকারি ত্রিপল দিয়ে। বিশ্বাস ব্রাদার্সের সুরুচি সঙ্গে অনৈতিক কারবারের আখড়া, সুরুচি সংঘ ক্লাবে পড়লো পোস্টার। তাতে লেখা রয়েছে, বিশ্বাসে অরুচি তাই বন্ধ হলো সুরুচি। ভিআইপি কালচার নিপাত যাক, সুরুচি নিউ আলিপুর অধিবাসীদেরই থাক। এমনটা পোস্টার পড়েছে সেখানে। এবং এখানেই শেষ নয়, ক্লাব সংলগ্ন ঘর ঘিরে রাখা হয়েছে ত্রাণের জন্য ব্যবহৃত সরকারি ত্রিপল দিয়ে। এই বিষয় নিয়ে বিস্তারিত জানাবে সরাসরি সুরুচি সংঘ থেকেই রয়েছে আমাদের প্রতিনিধি মৌমিতা মিশ্র। মৌমিতা, আমরা দেখেছি যে সুরুচি সঙ্গে স্থানীয় বাসিন্দারা গতকাল তারা তাণ্ডব চালায়, যে অনৈতিক কার্যকারখানা সেখানে চলতো, যে কর্মকাণ্ড সেখানে চলতো। ইতিমধ্যেই তুমি আছো সেখানে, সেখানে নতুন করে পোস্টার ফেলা হয়েছে। মৌমিতা, দেখো, একেবারেই গতকাল আমরা দেখেছি সুরুচি সংঘ ক্লাবের ভিতরে বিলাসবহুল ঘর, সেখানে একাধিক আসবাবপত্র, এসি, সমস্ত কিছু হদিশ মিলেছে, ভোটার লিস্টের নথিপত্র পাওয়া গিয়েছে। নতুন করে যে ছবি দেখা যাচ্ছে আজকে সকালে, একেবারে সরাসরি ছবিটা দেখাবো, নিউ আলিপুরে সুরুচি সংঘ ক্লাবের সামনে এই মুহূর্তে আমরা রয়েছি এবং দেখতে পাওয়া যাচ্ছে দেওয়ালে রীতিমতো কিন্তু পোস্টার পড়েছে এবং ছন্দ মিলিয়ে সেই পোস্টার দেওয়া হয়েছে। দেখতেই পাচ্ছ, লেখা রয়েছে, ভিআইপি কালচার নিপাত যাক, সুরুচি নিউ আলিপুর অধিবাসীদেরই থাক। আরো একটি পোস্টারে লেখা রয়েছে, বিশ্বাসে অরুচি তাই বন্ধ হলো সুরুচি। একই রকম ভাবে পোস্টার দেওয়া হয়েছে, নিয়ম মেনে হবে পূজা, বিশ্বাসরা হবে সোজা। এরকম বেশ কিছু পোস্টার কিন্তু নিউ আলিপুর যে সুরুচি সংঘ ক্লাব, যার দুর্গাপুজো যথেষ্ট জনপ্রিয়, সেই ক্লাবের দেওয়ালে কিন্তু দেওয়া রয়েছে। এবং পাশাপাশি যে অভিযোগ সামনে এসেছিল যে স্বরূপ বিশ্বাস এবং অরূপ বিশ্বাস, রাজ্যের প্রাক্তন মন্ত্রী, তারা যেভাবে এতদিন ধরে প্রভাব খাটিয়েছেন এবং এতদিন ধরে যেভাবে তোলাবাজি এবং এই ক্লাবের ভিতরে একাধিক অসামাজিক কাজের অভিযোগ সামনে আসছে, তার পরবর্তীতে দেখা যায় যে স্বরূপ বিশ্বাস ইতিমধ্যে গ্রেফতার হয়েছেন, অরূপ বিশ্বাসের নামে এফআইআর করা হয়েছে এবং সেক্ষেত্রে ইতিমধ্যে এলাকার মানুষজন তারা কিন্তু সরব হতে শুরু করেছেন এবং তারা এরকম অভিযোগ সামনে আনছেন। এবং এই ক্লাব থেকে একেবারে একটুখানি এগোলেই ঢিলছোড়া দূরত্বে, যেখানে মূলত সুরুচি সংঘের পুজো হয়ে থাকে যে মাঠে, সেখানে কিন্তু গেলে দেখা যাবে যে সেখানেও একেবারে গোটা এলাকা সবুজ কাপড় দিয়ে ঘিরে রাখা হয়েছে এবং তার নিচে ত্রিপল দিয়ে ঢেকে রাখা হয়েছে গোটা জায়গাটা। অর্থাৎ যেখানে মূলত অবৈধ নির্মাণের অভিযোগ এবং যে ঘর, গতকাল যে ঘর উদ্ধার করা হয়েছিল এবং তার একতলায় দেখা যাচ্ছে যে এটি খাটাল রয়েছে, বেশ কিছু গরু রাখা রয়েছে, সেখানে কিন্তু দেখা যাচ্ছে যে সবুজ কাপড় দিয়ে ঘিরে রাখা এবং সেখানে সরকারি ত্রিপল ব্যবহার করা হয়েছে সেই ক্লাব ঘরকে ঢেকে রাখার জন্য এবং একেবারেই ত্রাণের জন্য যে ত্রিপল ব্যবহার করা হয়, যেখানে পশ্চিমবঙ্গ সরকারের লোক একেবারে সেই
অর্থাৎ সরকারি যে ত্রিপল, সেই ত্রিপল দিয়ে কিন্তু বিভিন্ন এই সমস্ত ক্লাবের আশপাশ সেগুলোকে ঢেকে রাখা হয়েছে। স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে যে এতদিন ধরে যে অভিযোগগুলো স্থানীয় বাসিন্দারা করছিলেন, সেক্ষেত্রে কি সেই অভিযোগগুলোই এবার তার সত্যতা প্রমাণিত হচ্ছে? তার কারণ এভাবে যে পোস্টার এখানে দেওয়া হয়েছে সেখানেই বোঝা যাচ্ছে যে অরূপ বিশ্বাস এবং স্বরূপ বিশ্বাস অর্থাৎ বিশ্বাস ব্রাদার্স, তারা এতদিন যেভাবে এই গোটা চত্বরে অর্থাৎ সুরুচি সংঘ, নিউ আলিপুর অঞ্চল, তারা যেভাবে নিজেদের আধিপত্য কায়েম করেছিলেন এবং যেভাবে রলাবাজির মতো অভিযোগ উঠছে, এবং এটাও বলা হচ্ছে যে এই ক্লাবেই নাকি মহিলাদেরকে ডেকে পাঠানো হতো, সেখানে তাদেরকে দিয়ে বিভিন্ন অনৈতিক কাজ করানো হতো, যৌন নির্যাতনের মতো অভিযোগ সামনে আসছে। এবং গতকাল যে জনরোষ আমরা দেখেছি, এখানেও কিন্তু বিক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা তারা রীতিমতো বিক্ষোভ দেখাচ্ছিলেন এবং সরাসরি সেই তথ্যগুলো অর্থাৎ সেই বিভিন্ন রকম যে উদ্ধার হচ্ছে, একদিকে ঘরের ভেতর থেকে দেখা যাচ্ছে যে আসবাবপত্র, বিলাসবহুল ব্যবস্থাপনা রয়েছে, সেই সব জিনিস যেরকম দেখা যাচ্ছে। এবং সেক্ষেত্রে ক্লাবের ভিতরে কেন এগুলো মজুত করে রাখা হবে, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন যুব শক্তি থেকে শুরু করে বিভিন্ন ফর্ম উদ্ধার হয়েছে, হোটেল লিস্টের নথিপত্র উদ্ধার হয়েছে, সব মিলিয়ে কিন্তু বিভিন্ন অভিযোগ ইতিমধ্যে সামনে আসতে শুরু করেছে। এবং তার মধ্যে নতুন সংযোজন হচ্ছে এই সুরুচি সংঘ ক্লাবের একেবারে দেওয়ালে যে পোস্টার সকাল থেকে আমরা দেখতে পাচ্ছি, সেই ধরনের যে বিভিন্ন ভিআইপি কালচারের যে অভিযোগ তারা করছেন, বা বিশ্বাস ব্রাদার্সের নামে যে ধরনের অভিযোগ সামনে আসছে, সেই পরিপ্রেক্ষিতে কিন্তু বোঝাই যাচ্ছে যে এতদিন ধরে স্বরূপ বিশ্বাস এবং অরূপ বিশ্বাস তারা কি ধরনের নেক্সাস এখানে চালিয়েছেন এবং যেভাবে জুলুমবাজি চলেছে এলাকার মানুষদের উপর, আবারও সামনে বোঝা গিয়েছে যে স্বরূপ বিশ্বাস এবং অরূপ বিশ্বাস অর্থাৎ ব্রাদার্স তারা কিভাবে যে অনৈতিক কাজকর্ম চালাতো গতকালই কার্যত স্পষ্ট হয়ে গিয়েছে। আপাতত ধন্যবাদ তোমায়। আর এই বিষয় নিয়ে রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ তিনি কি বলেছেন শোনাবো। আপনাকে আমি তথ্য দিই, হসপিটালের মধ্যে শাড়ির দোকান তৈরি হয়েছে, তারপরে ওখানে স্পা তৈরি হয়েছে। এই যে কালচারটা, পয়সা লুটো, খাও, ফুর্তি করো, ক্লাবের ভিতর থেকে টাকা, ইউনিয়ন রুম থেকে কাঁড়ি কাঁড়ি টাকা পাওয়া যাচ্ছে, মদের বোতল পাওয়া যাচ্ছে ক্লাবের ভিতর থেকে, পাবলিককে উদ্ধার করছে। যে জানে পুলিশ কিন্তু এখনো হাত লাগাচ্ছে না। কিসের প্রভু ভক্তি জানি না, প্রভুর বিদায় হয়ে গেছে, ভক্তি যায়নি। পুলিশকে আরও সক্রিয় হতে হবে, নাহলে পুলিশকেও লোকে একই দৃষ্টিতে থাকবে, তাদের সঙ্গেও একই রকম ব্যবহার করতে পারে লোকে।